ভোটের সমীকরণে কার সাথে জোট বাঁধবে কোন দল? নির্বাচন সামনে রেখে এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। বিশেষ করে সবার নজর বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির দিকে। এর মধ্যে বিএনপি ও জামায়াত আলাদা জোট গঠন করলেও এনসিপির অবস্থান নিয়ে বাড়ছে কৌতূহল। প্রশ্ন হচ্ছে, বিএনপি কিংবা জামায়াতের সাথে কি জোট করবে দলটি, নাকি আলাদা কোনো পথে হাঁটবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি? এ নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, জুলাই সনদের অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলেও পিআর বা আনুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনের বিষয়ে এখনও মতভিন্নতা রয়েছে। এক্ষেত্রে এনসিপি পিআর পদ্ধতিকে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এনসিপির নেতারা মনে করছেন, যদি শিগগির উচ্চকক্ষে পিআর বিষয় সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত তৈরি হয় এবং আগামী নির্বাচনে যদি সেটি বাস্তবায়ন হয়, তাহলে দলটির একটি অংশ বিএনপি বা জামাতের কোনো জোটে না যাওয়ার পক্ষে। দলটির কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, আনুপাতিক ভোটের হারে সংসদের উচ্চকক্ষ গঠন হলে তখন এনসিপি এককভাবে কিংবা বিএনপি জামায়াত বলয়ের বাইরে আলাদা জোট গঠনের চেষ্টা চালাবে। সম্ভাবনা, কিছু রাজনৈতিক দলকে নিয়ে আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত হলে তখন এনসিপি আলাদা মধ্যপন্থায় জোট করে 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াতের বিদ্রোহী অংশকেও এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার চিন্তায় আছে দলটি। দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিবিসি বাংলাকে বলেন, এমনও হতে পারে এনসিপি এককভাবে বা স্বতন্ত্র জোট করে 300 আসনে প্রার্থী দিতে পারে। এমন অনেকে আছে যারা এনসিপির রাজনীতি এখনো করছে না, তবে ভোটের মাধ্যমে তারা এনসিপিতে আসতে চায়। সেই বিষয়টিও মাথায় আছে বলে জানান তিনি। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এনসিপি একটি উদীয়মান শক্তি হিসাবে তার সাংগঠনিক সক্ষমতা কতটুকু সেটা দেখার জন্য হলেও একইভাবে ভোট করা উচিত। যদি তারা সেটি করে তাহলে এখন হয়তো খুব বেশি সুবিধা করতে পারবে না, তবে একটা পর্যায়ে গিয়ে রাজনীতিতে তারা ভালো করলেও করতে পারে। এনসিপির মধ্যে নানা আলোচনা ও বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হলেও দলটি এখনো এমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।